নমস্কার, আমি শুভ হাজারি। তোমরা দেখছো পড়াশোনা আমার ইউটিউব চ্যানেলের নাম। দেখো, আমাদের বোর্ডে যে অঙ্কটা করা আছে সেটা হলো টাইম এন্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্বের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো পরীক্ষার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি তোমাদেরকে একটা শর্টকাটে করাবো এবং কনসেপচুয়াল করিয়ে দেবো তোমাদেরকে। দেখো, তো দেখো অঙ্কটা কি বলেছে একজন ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট আগে পৌঁছায় গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত? আমাদের ডিস্টেন্সটা জানতে চেয়েছে, গন্তব্যস্থলের দূরত্ব কত। তো দেখো, আমি যদি কনসেপচুয়াল তোমাদের করাতে যাই, সেটা হবে 4 কিমি গতিতে যাচ্ছে, 4 কিলোমিটার গতিতে, ঘন্টায় 4 কিলোমিটার গতিতে। তার মানেটা কি? তার মানে একদম সিম্পল ভাবে বলতে গেলে যে 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার। 1 ঘন্টা মানে আমরা ভেবে নিতে পারি 60 মিনিট। এই যে 60 মিনিটে যাচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 কিলোমিটার যাবে কত সময়? মানে 1 কিলোমিটারে যাবে নিশ্চয়ই 15 মিনিট। এই যে 1 কিলোমিটারে যাচ্ছে, তাহলে 15 মিনিটে। অন্যদিকে আরেকটা জায়গায় বলেছে, দেখো 6 কিলোমিটার গতিতে, 6 কিলোমিটার গতিতে যাওয়া মানে এই যে সেম যাচ্ছে 60 মিনিটে যাচ্ছে 6 কিমি। তাহলে 60 মিনিটে যাচ্ছে 6 কিমি। তাহলে 1 কিমি যেতে কতটা সময় লাগবে আমরা যদি বার করি, তাহলে 1 কিমি যেতে এই যে তাহলে 1 কিমি যেতে সময় লাগবে 10 মিনিট যখন সে 6 কিলোমিটার স্পিডে যাচ্ছে, এবং 1 কিলোমিটার যেতে সময় লাগছে 15 মিনিট যখন সে 4 কিলোমিটার স্পিডে যাচ্ছে। তাহলে দেখো এবার এই যে 1 কিলোমিটারের জন্য সময়ের পার্থক্য কতক্ষণ হচ্ছে আমরা যদি বার করি, যে 1 কিলোমিটার যাচ্ছে 15 মিনিটে এবং এখানে 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে। তাহলে এই যে 1 কিলোমিটারের জন্য সময়ের পার্থক্য হচ্ছে 5 মিনিট। দেখো এই পর্যন্ত বোঝা গেল যে যখন 60 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন 1 কিলোমিটার যেতে সময় লাগবে 10 মিনিট, এবং যখন 4 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন 1 কিলোমিটার যেতে সময় লাগবে 15 মিনিট। এবার 1 কিলোমিটারের জন্য সময়ের পার্থক্য হচ্ছে 5 মিনিট। এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেল। এবার দেখো এবার কি বলেছে, এবার বলেছে দেখো যখন 4 কিলোমিটার গতিতে যায় তখন 5 মিনিট দেরি হয়, এবং যখন 6 কিলোমিটার গতিতে যাচ্ছে তখন 5 মিনিট আগে পৌঁছাচ্ছে। তার মানেটা হলো সময়ের, দেখো এখানে দেখো একটা জিনিস আমি এই পাশে লিখে রেখে দিয়েছি, এই যে প্লাসে প্লাসে মাইনাস হচ্ছে, মাইনাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে প্লাস। দেখো এর মানেটা হলো এই যে 5 মিনিট দেরি করে যাচ্ছে মাইনাস, এবং 5 মিনিট আগে পৌঁছাচ্ছে প্লাস। তাহলে সময়টা কিন্তু আমাদের প্লাস হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? দেখো যদি দেরি করে যাচ্ছে 5 মিনিট দেরি হচ্ছে এবং 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, তার মানে মাইনাস এবং প্লাস, মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে প্লাস। তাহলে এখানে দেখো সময়টা কি হবে, সময়টা হয়ে যাবে, আমরা এবার সময়টা নিয়ে খেলা করবো। তো সময়টার জায়গায় দেখো 5 মিনিট এবং 5 মিনিট, তাহলে আমরা সময়টা পাচ্ছি 10 মিনিট। 5 মিনিট যোগ 5 মিনিট সমান সমান পাচ্ছি এই যে 10 মিনিট। এই 10 মিনিট সময়টা পেলাম। এবার দেখো এখানে বলে দিয়েছে যে এক কিলোমিটারের জন্য সময়ের পার্থক্য হলো 10 মিনিট। তাহলে 10 মিনিটের জন্য সময়ের পার্থক্য কত? এটাই তো 10 মিনিটের জন্য কতটা দূরত্ব?
হবে। তো দেখো এখানে যখন আমরা করবো এই যে 10 মিনিটটা, এই 10 মিনিটটা যখন আমি এখানটা দেব, এই যে 10 মিনিটের জন্য, তাহলে দূরত্বটা হয়ে যাবে 2 কিমি। দেখো বুঝতে পারলে কিনা দেখো একটু তোমরা। যখন এই যে 1 কিলোমিটারের জন্য সময় পার্থক্য হলো 5 মিনিট, সময়ের পার্থক্য যখন 10 মিনিট, তখন তাহলে দূরত্বটা কত হবে? দূরত্বটা নিশ্চয়ই 2 কিলোমিটার। এই যে এই 2 কিলোমিটারটাই আমাদের অ্যান্সার। এই 2 কিলোমিটারটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো কনসেপচুয়াল আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। এবার দেখো যেটা বোঝাবো সেটা হলো তোমাদেরকে শর্টকাট বোঝাবো। এই কনসেপচুয়ালটা তোমরা বুঝে নিলে, এবং পরীক্ষার খাতায় গিয়ে তোমাদের কিন্তু শর্টকাটেই করতে হবে, কারণ সেখানে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। সেখানে কেউ তোমাকে জানতে চায় না তুমি 1 পাতা করে আসছো কি 10 পাতা করে আসছো, কি 1 লাইনে তুমি অ্যান্সারটাকে বার করছো। সেখানে শর্টকাটের গুরুত্ব হলো সবচেয়ে বেশি সময়ের জন্য। সময় বাঁচানোর জন্য আমাদেরকে শর্টকাটই করতে হবে। দেখো শর্টকাট করতে গেলে আমাদের শর্টকাটের জন্য এখানে একটা ফর্মুলা আছে, যে কিলোমিটারের ফর্মুলা। দেখো 6 কিলোমিটারে যাচ্ছে এবং 4 কিমি গতিতে যাচ্ছে, মানে ঘন্টায় 6 কিলোমিটার যাচ্ছে এবং ঘন্টায় 4 কিলোমিটার যাচ্ছে। তাহলে সেটাকে প্রথমে আমরা গুণ করব, 6 ইন্টু 4, এটা করব। এবার এই 6 কিলোমিটার এবং 4 কিলোমিটারকে মাইনাস করে নিচে লিখব। যদি আমরা 6 মাইনাস 4 করি, এটা করব। এবং এর সাথে যে সময়টা আছে, এই যে এই 5 মিনিট সময়টা এবং এই 5 মিনিট সময়টা, এই সময় দুটোকে যোগ করলে আমাদের নিশ্চয়ই 10 মিনিট হচ্ছে। আগেও আমরা দেখে এসেছি। তো এই যে 10 মিনিট হচ্ছে, এই 10 মিনিটটা 1 ঘন্টার কত ভাগ? বা আমরা যদি করতে চাই, দেখো এখানে ইনটু দিয়ে লিখছি, এই যে এই 10 মিনিট, এটা 1 ঘন্টার 1/6 ভাগ, তাই তো? 60 মিনিটের 1/6 ভাগ, 10 মিনিট এবং 60 মিনিট করেছে। এখান থেকে দেখো 4 6 করবো আমরা 24, এখানে এখানে 6 থেকে 4 মাইনাস করলে হয়ে যাবে 2, কিন্তু এখানে হয়ে যাচ্ছে 1/6। এই শূন্য দুটো যদি আমরা কেটে দিই তাহলে হয়ে যাবে 1/6। এবার দেখো কাটাকুটি করি, 6 দিয়ে 24 এ কাটলে 4, এবং এই 2 দিয়ে এই 4 কে কাটি 2, তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম 2 কিলোমিটার। বোঝা গেল? তো শর্টকাট কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে করতে হবে, কিন্তু শর্টকাট করার আগে তোমাদের কনসেপ্টটাকে মনে রাখতে হবে। ডেফিনেটলি কনসেপ্টটাকে মনে রাখতে হবে। এবার দেখো আগে তো এই টাইপের অঙ্কগুলো দিত, এখন দেখো কি করে দেবে। এখন দেখো অঙ্কগুলো যেটা করবে সেটা হলো যে 4 কিলোমিটার গতিতে যাচ্ছে, 5 মিনিট দেরি হয়, কিন্তু এখন অঙ্কগুলো যেগুলো করে দেবে সেটা 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, এবং 6 কিলোমিটারে গেলে 5 মিনিটের বদলে তোমাকে 10 মিনিট দিয়ে দেবে। তখন যেটা করতে হবে, তার জন্যই এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে যদি আগে করে দেয়, ধরো এখানে 5 মিনিট আগে যাচ্ছে, মানে 5 মিনিটটা প্লাস হচ্ছে, এবং 5 মিনিটের জায়গা দিয়ে দিল 10 মিনিট আরো আগে পৌঁছাচ্ছে, তখন হয়ে যাচ্ছে প্লাস। তাহলে সময়টা তখন কিন্তু আমাদেরকে এই মাইনাস করে বার করতে হবে। এখানে যেমন আমরা প্লাস করে সময়টাকে বার করেছি 10 মিনিট, তখন কিন্তু এই সময়টাকে মাইনাস করে বার করতে হবে। সেম, বাদ বাকি যা যেখানে আছে সব সেম হবে। বুঝতে পেরেছো? দেখো ইউটিউব তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, তো সেখানে আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তো তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানিও, ফোন করতে পারো, বা তোমাদের সাজেশন যা হোক কিছু আমাদেরকে জানাতে পারো। আমাকে ফোন করতে পারো, আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো দরকারে আমাকে ফোন করতে পারো। থ্যাংক ইউ।